নবীজি গোপনে দাওয়াত দিলেন আবু জেহেলের ভয়ে না আল্লাহর অর্ডারে? আল্লাহর নবীজি 3 বছর গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াতে নবীজির কাছে গোপনেই 72 জন মুসলমান হয়ে গেছে। কতজন? কয় বছরে? তার মানে গোপনেও দাওয়াত দেওয়া যায়। আবু জেহেলের টনক নড়েনি, আবু জেহেল টের পায়নি যে মুহাম্মাদের দলে 72 জন লোক হয়েছে। আবু জেহেল মনে করলো ইসলাম শেষ। এখন বলেন ইসলামের মালিক কে? এত আস্তে কেন? পিছনের ভাইয়েরা আপনারা কথা বলতেছেন বেশি না কম একটু লক্ষ্য করি। ইসলামের মালিক কে? সেটাকে হেফাজত করবেন কে? যদি কেউ ধ্বংস করতে চায় সে ধ্বংস হবে। ইসলামকে যদি কেউ ধ্বংস করতে চায় তার 14 গোষ্ঠী ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে না। বরঞ্চ ইসলামকে যারা শেষ করতে চেয়েছে তারাই চিরতরে শেষ হয়েছে, ইসলাম শেষ হয়নি। আবু জেহেলের কাছে কথা এখনো পৌঁছায়নি। 72 জন সাহাবা নবীর পক্ষে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হে নবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছো, এখন আর 3 বছরে না, এখন আর গোপনে দাওয়াত নয়, আমি যে আল্লাহ গোপনে দাওয়াত দেওয়ার কথা বলেছিলাম আমি সেই আল্লাহ এবার ওপেন দাওয়াত দেওয়ার জন্য ঘোষণা দিলাম। তার গোপনে দাওয়াত দেওয়াও যে আল্লাহর অর্ডার, প্রকাশ্যে দাওয়াত দেওয়াও সেই আল্লাহর অর্ডার। দেখুন নবীজির পক্ষে 72 জন মানুষদেরকে বলা হলো আজকে থেকে ওপেন দাওয়াত দিবা। তাহলে ওরা বাধা দিল, নবীর দলে কতজন হলো? 72 জন। এবার প্রকাশ হয়ে গেল যে নবীর দলে 72 জন লোক হয়েছে। ওদের মধ্যে 3 জন লোককে আবু জেহেলের লোক মেরে দিল আর বলল আজকের পর থেকে মুহাম্মাদের দলে যারাই আসবে তাদেরকে এইভাবে মারা হবে। এদের অপরাধ কি? কালেমা গ্রহণ করা। কথা ঠিক তো? এক কথায় তাদের অপরাধ হলো তারা মুসলমান হয়েছে নবীজির কাছে। 3 জনকে মারার পর গোটা মক্কা নগরীতে ছড়িয়ে গেল কথা সে মুহাম্মাদের পক্ষের 3টা লোককে আবু জেহেলের দলের লোক মেরে দিয়েছে। দলমত নির্বিশেষে প্রত্যেকটা দলের মধ্যেই ভালো মানুষ কিছু থাকে, সে যে ধর্মের হোক না কেন, থাকে না? দল একটা করতেই পারে কিন্তু বিবেক তো আর বেশি ভালেনি। আবু জেহেলের পক্ষের ধনাঢ্য পুঁজিপতি 11 জন ব্যক্তি আবু জেহেলের কাছে এই 3টা লাশ নিয়ে গেল। যাওয়ার পর জিজ্ঞেস করলেন আবু জেহেল আমরা কিন্তু তোমাদের দলের লোক, আমরা কিন্তু এই এলাকার ধনাঢ্য ব্যক্তি, অনেক পরামর্শ তুমি আমাদের কাছে যাও, টাকা চাইলে টাকা দিই, সম্পদ চাইলে সম্পদ দিই। ধনাঢ্য ব্যক্তিদের সমাজে অন্যরকম সম্মান থাকে। হে আবু জেহেল তোমার পক্ষের লোক হয়ে তোমাকে জিজ্ঞেস করতে চাই এই 3 জন ব্যক্তির অপরাধ কি, মারার কারণ কি? আবু জেহেল বলল ভাই তোমরা তো আমার দলের লোক, এরকম উগ্র প্রশ্ন আমাকে কেন করতেছো? কয় ভাই তোমার দল করিতা ঠিক আছে কিন্তু এই 3 জন ব্যক্তির অপরাধ কি একটু জানতে চায়। আবু জেহেল বলল মুহাম্মাদের দল গ্রহণ করার কারণে এদেরকে মারা হলো, এছাড়া কি আর কোনো অপরাধ নাই? কয় না। আবু জেহেলকে ক্লিয়ার জানিয়ে দিল তোমার উদ্দেশ্য কি মারার? কয় 3 জনকে মারলে ভয়ে আর কেউ কালেমা গ্রহণ করবে না, এই জন্য ভালো মানুষ আর খারাপ মানুষ বুঝি না, মুহাম্মাদের দল করলেই তাকে মারতে হবে। আবু জেহেলের এই 11 জন ব্যক্তি বলল কথা যদি তাই হয় আবু জেহেল তুমি শুনে নাও, আমরা তোমার দল করলেও আমরা তো মানুষ, বিবেচনা তো আমাদের আছে, কোনো অপরাধ নাই, এরপরেও যদি তুমি এই 3 জনকে মারো ওই অপরাধের কারণে আল্লাহর নাম করে সাক্ষী করে আল্লাহকে সাক্ষী রেখে আজকে তোমার মাঝে বলে গেলাম 11 জন ব্যক্তি আমরা মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা গ্রহণ করব। গরিব মানুষজনদেরকে মেরে দিয়েছ, কোনো সমস্যা হয়নি, আজকে আমরা 11 জন কালেমা গ্রহণ করব। তোমার ক্ষমতা থাকলে তুমি আমাদেরকে ঠেকাও, তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে মারো, গরিব মানুষ কেন মারো, তুমি আমাদেরকে মারো। এরকম কিছু লোক সমাজে আছে না?
আরে ভাই দলমত নির্বিশেষে আমরা একটা দল করতে পারি, কিন্তু এমন মানুষ আছে যারা কোরআনের পাখিগুলোকে ভালোবাসতো, আল্লামা সাইদের মতো আলেম যারা কোরআনের কথা বলতো, দলমত নির্বিশেষে এই মানুষগুলোকে ভালোবাসতো। মানুষ সেদিন প্রশ্ন করেছিল দল করে ঠিক আছে, কিন্তু আল্লামা সাইদিকে কোন দোষে দোষী করে মারা হলো? এটা প্রশ্ন হলো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের, জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হলো প্রশ্ন। দল করি মানে যে ইমান বিক্রি করে ফেলেছে, বিষয়টা এরকম না। তাহলে মারলো 3 জন, আবু জেহেল মনে করলো ইসলামের পক্ষের লোক আসবে না, 11 জন ব্যক্তি নবীর দলে চলে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা জবাব দেন, ইসলামের পক্ষের মানুষদেরকে মারলে কি ইসলামের লোক কমে যায় না বেড়ে যায়? আরো জোরে। এই বাংলাদেশে ইসলামের গায়ে হাত দেওয়ার কারণে, ইসলামের পক্ষের মানুষদের গায়ে হাত দেওয়ার কারণে ইসলামের পক্ষে লোকজন এখন কম না বেশি? ও মানুষেরা, ইসলামের গায়ে হাত দিয়েন না। দল যা করেছেন তা করেন, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইসলামের গায়ে হাত দেবে না। ইসলামের গায়ে হাত দিলে আপনার হাত শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হবে না। ভাইজানেরা আমার, 11 জন ব্যক্তি যখন আল্লাহর নবীর দলের সাথে মিশে গেল, আবু জেহেল চিন্তা করলো, মনে হচ্ছে যেন আমার এক পাশ প্যারালাইসিস হয়ে গেল গো, এ আমার কি হলো? কারণ ধনাঢ্য ব্যক্তিগুলো যখন নবীর দলে, আবু জেহেলের টেনশন হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। দলমত নির্বিশেষে সবাই এবার একে একে আল্লাহর নবীর কাছে দাবিত হচ্ছে, কারণ আমার নবীজির কাছে মানুষ দাবিত হচ্ছে নবীজির আদর্শ দেখে, জোরে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? ভাই মনিটর আওয়াজ কমাইছেন নাকি ভাই? কমাইন না ভাই, আমার গলা বসা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? যার কাছে সব কথা বলা যায়, যার কাছে সব ব্যথা কওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার না আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। ভাই আমার গান ভালো লাগলে তো মারহাবা বলবে, বলেন একটুখানি বলেন না মারহাবা। তাহলে কোন এলাকায় আসলাম? আপনাদেরকেও যদি মারহাবা চাই নিতে হয়, এর চাইতে বড় দুঃখ আর কিছু আছে নাকি? নবীর দলে বাড়লো 11 জন, সুবহানাল্লাহ। আবু জেহেল তার দলের লোকদেরকে নিয়ে বসে গেল। এভাবে হবে না, কোনো সমস্যা নেই, এভাবে হবে না, মুহাম্মদকেই শেষ করে দিতে হবে। মুহাম্মাদের দলের লোক মেরে আর কোনো লাভ হবে না, এখনই মুহাম্মদকে শেষ করে দিতে হবে। আল্লাহর নবীকে মারার জন্য ওমরকে ভাড়া করা হলো। ওমর তখন মাতাল। ওমর যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তানের যাওয়া লাগতো না। ওমরই শয়তানের কাজ করত। সেই ওমর ইসলামের পক্ষে আসার কারণে যেই রাস্তা দিয়ে শয়তান যাইতো, ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে ওমর যাইতো, মুসলমান হওয়ার পর 40 দিন ওই রাস্তায় শয়তান যাইতো না, ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে পাঠিয়ে দেওয়া হলো। ওমর চলে গেল আল্লাহর নবীর মাথা আনার জন্য। আপনারা জবাব দেন, আল্লাহর নবীজির মাথা আনতে পেরেছে ওমর, নাকি আল্লাহর নবীজির কাছে ওমর নিজের মাথা জমা দিয়ে এসেছে? এটার নাম ইসলাম। আবু জেহেল লোক পাঠাইলো ওমরকে মারার জন্য। ওমর ইসলামের জন্য কবুল হয়ে গেছে। আবু জেহেল বড় টেনশন, ওমর কখন আসবে, ওমর কখন আসবে, ওমর কেন আসে না? একটি লোক ওমর বসা আছে এরকম একটি ওসো জায়গায়, ডান ঠ্যাং মানে ঠ্যাং পর্যন্ত, ঠ্যাং বা পা যেটাই বলেন না কেন, ডান পাটা বাম পায়ের উপরে দিয়েছে, ডান পায়ের স্যান্ডেলটার নিচে পড়ে আছে। ডান পাটা বাম পায়ের উপর দিয়ে এইভাবে নাচায়, এরকম কেন স্বভাবের মানুষ আছে না নাই? নাচাচ্ছে আবু জেহেল। একটা লোক এসে বলতেছে, আবু জেহেল এইভাবে আপনি বসে আছেন কেন? কয় আমি টেনশনে আছি। কি টেনশন? কয় উমর নিয়ে আসবে মুহাম্মাদের মাথা। ওই লোকটি বলতেছে আমি শুনলাম, উনি কিন্তু ভালোভাবে জানেও না, শুনছে একটুখানি যে ও অমুক লোক নাকি মুহাম্মাদের জন্য কবুল হয়ে গেছে। মানে এই কথাটা আবু জেহেলকে বলাও সারা। আবু জেহেল
এই কথাটা শোনার পর যাচাইও করেনি যে লোকটা ঠিক বলতেছে না বেঠিক বলতেছে। এই কথা শোনার সাথে সাথে যে ওমর ইসলামের জন্য আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেছে, ওখান থেকে দিয়েছে এক দৌড়। ডান পায়ের স্যান্ডেল যে পায়ে পড়বে তা মনে নেই। বাংলাদেশ যখন বিজয় হয়ে যায়, যুবকেরা একত্রিত হয়ে বাতিলকে যখন তাড়াবার চেষ্টা করে, রান্না করে কিন্তু খাবার টাইম পায় না। এটাই বাস্তবতা। রাগ করলে কিচ্ছু করার নাই, জালিমের পক্ষ যারাই নেবে তারাও জালিম। কথা বলেন না কেন আপনারা? এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। আবু জেহেল ডান পায়ের স্যান্ডেল নেওয়ার টাইম পাইল না, ওখান থেকে চলে গেল স্ত্রীর কাছে। স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। গিয়ে বলতেছে অবস্থা তো খুবই খারাপ। এদিকে বড় লোকরা চলে গেল ইসলামের পক্ষে, ডান হাত ওমর চলে গেল ইসলামের পক্ষে। এখন আমার কি হবে? বউ বুদ্ধি দিচ্ছে, তোমার কি টাকার অভাব? এলাকার কোনো মানুষ নিও না, বাইরের লোক দিয়ে খবর দাও, তারা যেন এসে মুহাম্মাদের বিপক্ষে বিচার করে মুহাম্মদকে অপমানিত করে। আপনাদেরকে বলি, ওমরের মতো মুসলমান যখন আল্লাহর নবীর পাশে আসবে, তখন নবীর কি আর চিন্তা থাকার কথা? জোরে বলেন। আস্তে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা। আবু জেহেল বাইরের এলাকার প্রেসিডেন্ট দাওয়াত দিল যে এলাকার লোক সব মুহাম্মাদের কাছে গিয়ে জাদু হয়ে যায়। মারহাবা কোন? এর জন্য মুহাম্মদকে যদি অপমানিত করতে হয় বাইরের লোক লাগবে। বাইরের লোককে পামপট্টি দেওয়ার জন্য, বাইরের দেশের দুধকে নিজের দলে আনার জন্য বা তাকে নিজের পক্ষে কথা বলানোর জন্য, তার জন্য একটা চেয়ার বানাইছে, স্বর্ণের চেয়ার। কি চেয়ার? স্বর্ণের চেয়ার বানাইছে। আর আবু জেহেল নিজে বসার জন্য একটা রূপার চেয়ার। এলাকার কোনো লোককে সেভাবে বলে নাই, শুধু তাকেই বলেছে তুমি বাইরে থেকে তোমার সাথে লোক নিয়ে আসবা 12,000, মতান্তরে 24,000। আচ্ছা, মতান্তরে যাওয়ার দরকার নাই। 12,000 সৈন্য নিয়ে এসেছে বাইরের দলের প্রেসিডেন্ট, নিয়ে এসে আল্লাহর নবীজির বিপক্ষে আইন তৈরি করবে, আল্লাহর নবীজিকে অপমান অপদস্থ করবে। স্বর্ণের চেয়ারে বাইরের সেই দুধ বসা নাম হচ্ছে তার হাবিব বিন মালিক, আর রূপার চেয়ারে বসে আছে আবু জেহেল। হাবিব বিন মালিক বলতেছে, আবু জেহেল একটা লোককে অপমান করার জন্য এত কিছু আয়োজন, আমারই তো কেমন যেন মনে হচ্ছে লোকটাকে দেখার দরকার। মারহাবা, জোরে কোন? হাবিব বিন মালিক বলল, আবু জেহেল লোকটাকে খবর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল ওদিকে বিচার ফয়সালা করতেছে, আর হযরত ওমর আল্লাহর নবীর পাশে বসা আছে। হযরত ওমর জানে কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী যে চলে যাবে আবু জেহেলের ডাকে, তার নবীকে অপমানিত করবে, নবীকে অপমানিত করবে, নবীকে এমন ভাবে অপমানিত করবে, এটা আমরা কখনো চাবো না। আল্লাহর নবীকে আমি বলবো, নবী গো চিন্তা করবেন না, আমি ওমর আপনার পাশে থাকবো। আবু জেহেল বলল, যাও মুহাম্মদকে নিয়ে আসো। গিয়ে দেখতেছে ওমর বিশ্ব নবীজির পাশে বসা। হযরত ওমরকে আবু জেহেলের লোক দেখেই ওখান থেকে গো ব্যাক। আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, ওখানে যাওয়া যাবে না, বড় আজরাইল বসে আছে। আজরাইল মানে বুঝলাম না, কয় ওমর বসে আছে। এতদিন যারা আমার দলের লোক ছিল, আবু জেহেল বলে দিল, যাও, কোন ওমর তোমার মানবে না। আল্লাহর নবীকে আবু জেহেল জানিয়ে দিল, আল্লাহর নবীকে হযরত ওমর জানিয়ে দিল, ও আল্লাহর নবী, আবু জেহেলের দলের লোকেরা যখন আপনাকে নিতে আসবে, আমি শুধু আপনার পাশে থাকবো, আর কিছু লাগবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমার দিকে তাকান, পিছনে তাকাচ্ছেন কেন? মেহমান চলে এসেছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান জোরে দেবেন, মেহেরপুরে আওয়াজ বুঝিয়ে দেবেন। ভাই যারা পিছনে বসে আছেন, অনুরোধ করছি আপনার সামনে চলে আসেন। মেহমানের জন্য একটা চেয়ার দেন, পিছন থেকে একটা চেয়ার দেন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। চাঁদ বিলের পক্ষ থেকে, মেহেরপুরের পক্ষ থেকে
নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন। প্রিয় ভাই জানেরা, সময় একেবারে সেট আপ করে দেওয়া, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারছি না। আপনারা ভালো থাকবেন ভাই, একটু সময় হোক, 2-1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বসে পড়ে, মেহেরবানি করে বসে পড়ুন। আর আমি তো আপনার এলাকার সন্তান, হাত জোড় করবো পিছনের ভাইয়ের, আমি অনুরোধ করছি আপনার সামনে চলে আসেন। এই জন্য বাইরের মেহমানকে সুন্দর একটি পরিবেশ যদি আমি তৈরি না করে দিতে পারি, তিনার এলাকায় গেলে তিনিও আমাকে এরকম পরিবেশ করে দেবে না, এটাই স্বাভাবিক। এই জন্য মেহমানের সম্মানার্থে, সবিশেষ কোরআনের সম্মানার্থে আপনারা সকলেই সামনের ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে বসুন। আপনার সামনে ফাঁকা জায়গা, এটা দেখে আপনার যদি খারাপ না লাগে তাহলে আমার কিছু করার নেই ভাই। অনুরোধ করছি, সামনের ফাঁকা জায়গা পূরণ করবেন। বারবার বললেও কিন্তু আপনাদেরও খারাপ লাগবে, আমারও বলতে খারাপ লাগবে। ভাই আসেন না, আশ্চর্য মানুষ তো, সাকবিলের মানুষ তো এরকম না। ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে বসে পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد প্রশস্তিত কণ্ঠে জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ। ভাই মনিটরের সাউন্ড আরেকটু দেওয়া যায়? সুন্দর হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جبن كل برون اللهم صل على وعلى علي
ভাইজানেরা কষ্ট হচ্ছে? জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি ওই মদিনায় শুইয়া। আল্লাহুম্মা জোরে বলুন সাল্লি আলা। প্রিয় ভাইরা আপনারা একটু সামনে আসেন মেহেরবানি করে, ভাই একটু আসেন না সবাই। আলা আলি সাইয়্যিদিনা, আগে ভাগে সামনে এসে বসেন যাতে বারবার ওঠা না লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। শোনো রে বিনামাজি, শোনো রে বিনামাজি, শোনো দিয়া মন জ্বলতে হবে দোজখেতে সারাটা জীবন, জ্বলতে হবে দোজখেতে সারা জীবন ভর। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে পড়ুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার জেলা মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13তম বাৎসরিক ঐতিহ্যবাহী মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত বরণীয় সম্মানিত সভাপতি সাহেব মৃত হাজী আজিজুল হকের কনিষ্ঠ পুত্র, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু ওবায়দুল্লাহ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। একটু জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, আজকের মাহফিলে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শাহিনুর রহমান মাহমুদ আবাদী। আল্লাহ সম্মানিত মেহমানকে আমাদের মধ্যে সুস্থতার সাথে পৌঁছে কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো উপস্থাপনা করার তৌফিক এবং আমরা তা শুনে বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সুপ্রিয় উপস্থাপক, আলোচক বৃন্দ, আয়োজক বৃন্দ, সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনী ভাইয়েরা, পরিচিত অপরিচিত, সম্মানিত মা এবং বোনেরা পর্দার আড়ালে বসা আছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, হৃদয় নিংড়ানো সালাম। আশা করছি মহব্বতের সাথে জবাব দেবেন আর একটিবার কষ্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদাম যা খাচ্ছেন শেষ করেন খুব দ্রুত। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এই সাইডে লোক বেশি, আওয়াজ এইদিকে বেশি কি করে হচ্ছে বুঝলাম না। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীজির উপর, যে নবীজি এসেছিলেন এই দুনিয়াতে মানবতার কল্যাণের জন্য। বিশ্ব নবী, নবীদের নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
জবান করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, দ্বিতীয় বক্তার কাজ কি কি বললাম? মানুষজন গুছিয়ে দেওয়া, বাংলা ভাষা মেহেরপুরের ভাষায় বললাম। ইতিমধ্যেও কোরআনের কথা তো বলতে হবে, সময় কম, দাওয়াতি মেহমান হিসাবে কথা বলবো এবং আপনাদেরকে আবার অনুরোধ করব, বারবার যদি আসেন সময় শেষ। এই জন্য যারা আসবেন মেহরবানি করে সামনের জায়গা পরিপূর্ণ করে বসবেন, এটা আমি আশাবাদী। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এটা হলো আল্লাহর কোরআন। কার কোরআন? আপনারা একটু যদি হেল্প করতেন আমার সাথে কথা বলে। খাওয়া দাওয়া পরে করেন, বাড়িতেই করে আসেননি খাওয়া দাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের জন্য এখানে নিয়ে এসেছেন। আমাদের কোনো দাবি নেই, এখানে আসার একটাই দাবি, আমরা ইমানদার, শুনতে এসেছি আল্লাহর কোরআন। এর চাইতে কি আপনাদের বেশি কিছু দেওয়া হবে? খাইতে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, গাড়ি ভাড়া দেওয়া হবে? একটাই দাবি, কোরআনের কথা শুনতে আসা, আল্লাহর জন্য আর আমাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সেই কোরআন যা বলবে সেটা শুনে আমল করতে পারবো তো? শুধু শোনাটাই বড় কথা নয়, শুনতে তো হবেই, শোনার সাথে সাথেই কাজ হয়ে যায় আমল করার। প্রিয় ভাইরা, আমরা যেন কোরআন দিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সরাসরি আমার আলোচনা শুনেছেন এখানে এমন কেউ আছেন? খুবই দুঃখজনক আমার জন্য, তবে আলহামদুলিল্লাহ আজকে সরাসরি আপনাদের মাঝে কথা বলতে পারছি। আপনারা একটু বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে দেখে আপনাদের রাগ হচ্ছে না তো? এত হুজুর থাকতে এই কি আবার দরকার কি ছিল? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ওলামা ইকরাম আমাদের এলাকায় আছে, তেনারা কথা বলেছেন, কথা বলবেন। হাজিরিন, কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা গঠন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে না? একজন ইমানদারের কাজই হলো ইমান আনার সাথে সাথেই আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটা গঠন করা। প্রিয় ভাইরা, এই দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় হয়ে চলে যাব ওই কবরেই প্রশ্ন করা হবে, এই দুনিয়াতে আল্লাহর কোরআনকে আমল করেছিলাম কিনা। আল্লাহর কোরআন দিয়ে যদি আমল না করি ওই কবরে জবাব দিতে পারবো না। কোনো দল বাঁচাতে পারবে না, কোনো লিডার বাঁচাতে পারবে না, কোনো দলের সাপোর্ট দিয়ে দাপট দেখিয়ে কখনো সাপোর্ট আদায় করা যাবে না। এত জোরে বলতে বলিনি তো আমি? আপনারা জোরে বলছেন, তার কারণ কি? এরকম পাওয়ার অনেকে দেখাতে চায়, কিন্তু এই পাওয়ার দেখিয়ে ভাই ওই পাওয়ার দুনিয়াতেই থেকে যাবে, কবরে নিয়ে যেতে পারবো না। দুনিয়াতে ওই ক্ষমতা দুদিনের জন্য। দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, ক্ষমতা শুধু রদবদল হইলে, তাহলে এই দুনিয়া থেকে বিদায় হবার পর যেদিন আল্লাহ বলবে আমার জন্য কি করে এসছো, সেদিন কি জবাব দেব ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, সেই কবর থেকে বাঁচার জন্য আজকের মূল আলোচনা। কবর থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআন মেনে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহর কোরআন যদি আমরা না মানি, এই দুনিয়াতেও বিপদ, পরকালেও বিপদ। এই দুনিয়াতে যারা কোরআন মানে, এই দুনিয়াতে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সব প্রশ্ন করেছে, হে ঈমানদারেরা নামাজ আদায় করেছে তো? হে ঈমানদারেরা রোজা পালন করেছে তো? হে ঈমানদারেরা টাকা ছিল হজ করেছে তো? হে ঈমানদারেরা ব্যাংকে টাকা রাখছো, টাকা দিয়েছে তো? ঈমানদারদেরকেই সব কথা আল্লাহ তাআলা বলেন। আমার আল্লাহ বলেন কোরআন এই ভাষায়, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা ডেকে বলে, ও ইমানদার বান্দা, তুমি যখনই বলবে আমি ইমানদার, তুমি যখনই বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, তুমি যখনই কালিমা গ্রহণ করে ফেলবা, যখন মুখে উচ্চারণ করে ফেলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তুমি যখন মুখে উচ্চারণ করলা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কালিমার অর্থ জানেন তো আপনারা? জানেন তো বটে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই,
আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, খাইতে দেওয়ার মালিক কেউ নাই, পড়তে দেওয়ার মালিক কেউ নাই, ক্ষমতার মালিক কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা। এই কথা বিশ্বাস করেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা সকলে মুসলমান। মুসলমান হলে কাজ কি? আসেন সেদিকেই যাব। ভাইরা আমার, একজন ইমানদার যখন ঈমান আনলো, তার প্রথম কাজ হলো কোরআনের বিধানকে মেনে নেওয়া। কোরআনে যে যত কথা আছে সব কথাগুলো বাস্তবতায় আমল করাটাই হলো ইমানদারের প্রথম কাজ। কোরআন দিয়ে যদি জীবন চালানো যায়, বলুন তো ভাইরা, কোরআন দিয়ে যদি জীবন চালানো যায় জীবনটা সুন্দর হবে না অসুন্দর হবে? কোরআন দিয়ে নামাজ পড়লে নামাজ হয়, কোরআন দিয়ে নামাজ যদি নামাজ না পড়া যায়, কোরআন দিয়ে যদি বিধান আল্লাহর না মানা যায়, আল্লাহর বিধিবিধান না মেনে যদি হজ করা যায়, সে হজ হবে না, নামাজ হবে না, যাকাত সুষ্ঠুভাবে দেওয়া হবে না। সুতরাং আল্লাহর বিধিবিধান মানার আগে বিধান কি জিনিস, আল্লাহর কোরআন যদি আমাদেরকে আমল করতে হবে। কোরআন দিয়ে যদি সমাজ চালানো যায় সমাজ সুন্দর হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায় রাষ্ট্রটা সুন্দর হবে। হবে না? কোরআন কি সুন্দর না? কোরআন যদি সুন্দর হয়, কোরআনের পথে যারা চলে তারাও সুন্দর। আমরা কি সে কোরআনের পথে চলতে চাই? কোরআনের পথে চললে আমার আল্লাহ বলেন, তুমি যখনই বলবা আমি ইমানদার, তুমি যখনই আমার পথে চলবা তখনই তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হতে হবে। তুমি যখনই বলবা আমি ইমানদার, ও বান্দা তোমাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। তাহলে পরীক্ষা দেওয়ার মূল কারণে হলো জান্নাত পাওয়া। এখন জান্নাতে যাবে না এমন কোনো লোক পাওয়া যাবে না, দুনিয়াতেই পাওয়া যাবে না। কোনো ধর্মের লোক এখন পড়তে চায় না, ভালো কিছু খেতে চায় না, ভালো কিছু পড়তে চায়। দুনিয়ার মানুষেরা যা চায় সব ভালো চায়, মরে যাওয়ার পরেও কেউ নরকে চলতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। একজন হিন্দু দাদাকে জিজ্ঞেস করেন, দাদা ও দাদা, তুমি তো কোরআন বিশ্বাস করো না, তুমি তো বেঈমান, তুমি তো কাফের, তুমি তো জান্নাতে যাবা না, স্বর্গে যাবা না, তো তুমি কোথায় যদি যাও কোথায় যাবা? নরকে তোমাকে পড়তে হবে। সে বলবে না ভাই, দুনিয়াতে যাই করি বা না করি স্বর্গে যাওয়া লাগবে। এখন